अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ हाज़िरीन, আল্লাহ জাল্লা শানুর আলিশান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য জুমার নাই এই জুমায়ও দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ হয়ে এমনকি সর্বপ্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলা ভালোবেসে মায়া করে পছন্দ করে আল্লাহ তাআলা তার প্রিয় স্থান তার ঘর মসজিদে আসার বসার আমাকে সর্বপ্রথম নিজের আমলের নিয়তে নিজের ইসলাহের নিয়তে কোরআন সুন্নাত থেকে দুটি কথা বলার এবং আমাদের প্রত্যেককে তা আমলে নিতে শোনার এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত ইমানদারের প্রতীক নামাজ, এই নামাজের অপেক্ষা করার তৌফিক দান করতে যাচ্ছেন। সেই জন্য আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত এবং বুখারী শরীফের 660 নম্বর হাদিস, একটা মশহুর হাদিস আমি পাঠ করেছি যে আমার ধারাবাহিক আলোচনা চলছিল কিয়ামতের মাঠের যে ভয়াবহতা, কারা নিষ্কৃতি পাবে কারা মুক্তি পাবে এই সম্পর্কে আমার আলোচনা চলছিল। তো যে আয়াত পড়েছি আয়াতের তরজমা হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দার কাছে বিভিন্ন প্রশ্ন করবেন। গত জুমায় বলেছি যে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা এক কদম সামনেও যেতে পারবে না, এক কদম পিছনেও আসতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর বনি আদমকে সবাইকে দিতে হবে। আল্লাহ তাআলার আরো কিছু প্রশ্ন থাকবে, আরো কিছু চাওয়া থাকবে বান্দার কাছ থেকে। তা বান্দার কাছে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তুমি এই গুনাহ করছো, তখন কিছু কিছু বান্দা তেরা বান্দা অস্বীকার করতে চাবে। আল্লাহ তাআলা বলবেন না, আজকে অস্বীকার করার কোনো জো নাই, অস্বীকার করা যাবে না। বান্দা তখন সরাসরি শয়তানকে দোষ দেবে, আল্লাহ এই জাহান্নামে যে আমি যাচ্ছি, জাহান্নামের উপযুক্ত হয়েছি, এটা আমার দোষ না, সব শয়তানের দোষ, শয়তান আমাকে সবকিছু করাইছে। তখন শয়তান আল্লাহ তাআলা শয়তানকে উপস্থিত করবেন। وقال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد। তার করিন, তার সাথে যে থাকতো শয়তান একটা, এই শয়তান আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আমি তাকে কোনো পথ ভ্রষ্ট করি নাই, আমার দোষ না, আমি শুধু তাকে দেখিয়েছিলাম সেই পথে চলেছে। ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, বরং এই তোমার এই বান্দা দূরবর্তী পথভ্রষ্টতার ভিতরে লিপ্ত ছিল। তাহলে শয়তান অস্বীকার করবে, আপনি শয়তানকে দোষ দিয়ে কি করবেন কিয়ামতের মাঠে? তখন আল্লাহ তাআলা বলবেন قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد। আল্লাহ তাআলা বলবেন হে শয়তান, হে আমার বান্দা, আমার সামনে তোমরা ঝগড়া করো না। قال لا تختصموا لدي, আল্লাহ তাআলা বলবেন তোমরা আমার সামনে ঝগড়া করো না, বাকবিতণ্ডা করো না, তর্ক বিতর্ক করো না। قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد। আল্লাহ তাআলা বলবেন ভয় ভীতির যত উপকরণ ছিল, জাহান্নামের ভয় দেখানো লাগবে, জান্নাতের আশা দেখানো লাগবে, কবরের ভয় দেখানো লাগবে, পরকালের ভয় দেখানো লাগবে,
হাসরের ময়দানের ভয় দেখানো লাগবে, এইগুলি সব দেখানো হয়েছে। নবী রাসূল পাঠিয়েছি, আলেম ওলামা পাঠিয়েছি, দাঈদেরকে পাঠিয়েছি, তারা এই জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়, সমস্ত ভয় তারা দেখিয়েছে। আজ আমার সামনে তোমরা কোনো প্রকার তর্ক বিতর্ক করো না। এবার আল্লাহ তাআলা কি করবেন? আমরা কথা বলি কি দিয়ে? মুখ দিয়ে। আল্লাহ তাআলা মুখ বন্ধ করে দেবেন। আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তোমাদের মুখের উপর মোহর মেরে দিলাম। যেহেতু মানুষ কথা বলে মুখ দিয়ে, দুনিয়ায় থাকতেও মুখ দিয়ে কথা বলেছো, আজকে তোমাদের মুখ আমি বন্ধ করে দিলাম। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত আমার সাথে কথা বলবে, বান্দার পা আমার সাথে কথা বলবে, বান্দার চোখ আমার সাথে কথা বলবে। বান্দা চোখ দিয়ে যে অবৈধ জিনিস দেখেছে, চোখ আল্লাহ তাআলার সাথে কথা বলবে। চোখ বলবে আল্লাহ, এই চোখ দিয়ে সে অবৈধ জিনিস দেখেছিল। কান কথা বলবে, কান বলবে আল্লাহ, এই কান দিয়ে সে অবৈধ জিনিস, হারাম জিনিস সে শুনেছিল। হাত বলবে আল্লাহ, এই হাত দিয়ে সে অবৈধ জিনিস দেখেছিল। তার ব্রেন পর্যন্ত, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে কথা বলবে। কি করবেন তখন? প্রত্যেক আঙ্গুলের এক একটা করে জবান হয়ে যাবে, একটা করে জবান হয়ে যাবে। প্রত্যেক আঙ্গুলের এক একটা করে মুখ হয়ে যাবে, কানের এক একটা করে মুখ হয়ে যাবে, চোখের এক একটা করে মুখ হয়ে যাবে, হাত পায়ের এক একটা করে মুখ হয়ে যাবে। তখন কি উপায় থাকবে আমার কি স্বীকার করার, অস্বীকার করার কোনো জোর থাকবে? অস্বীকার করতে পারবো না। আল্লাহ মুখ বন্ধ করে দেবে, সব কিছু একেবারে কথা বলবে আল্লাহ তাআলার সাথে। আল্লাহ অমুক জায়গায় যে এই পাপ কাজ করেছে। আজীব একটা ব্যাপার, আজীব একটা ব্যাপার। আল্লাহ মুখ বন্ধ করে দেবে। একটু হিসাব করে দেখেছেন যে হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, আমার ব্রেন কথা বলবে, নাক কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শুধু মুখ বাদে সব কিছু আল্লাহ তাআলার সাথে বলে দেবে। সব আমার যা গোপন যা আছে সব ফাঁস করে দেবে। আজীব একটা ব্যাপার না? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের তাফসীরটা দেখেন আজকে যে ভাষায়, যে আল্লাহ তাআলা কি বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বলবেন সূরা ইয়াসিনের ভিতরে বলেন আল্লাহ তাআলা, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার পাপীরা, তোমরা আজকে আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও, আমার নেককার বান্দাদের সাথে থেকো না। হে পাপীরা, তোমরা পৃথক হয়ে তোমরা জাহান্নামে চলে যাও। আমার নেককার বান্দাদেরকে তোমরা দুনিয়ায় নেককার বান্দাদের সাথে মেশো নাই, নেককার বান্দাদেরকে ভালোবাসো নাই, নেককার বান্দাদেরকে বিভিন্ন ভাবে টিটকারি করেছো, বিভিন্ন ভাবে ভৎসনা করেছো। আজ নেককার বান্দাদের সাথে তোমাদের থাকার দরকার নাই। আমার নেককার বান্দাদের থেকে হে অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও, যাও পৃথক হয়ে যাও। আজকে কোনো নাই, আজকে কোনো খাতির চলবে না, খাতিরের দিন না আজকে। আমি যে হাদিস পড়েছি বুখারী শরীফের 660 নম্বর হাদিস, গত জুমার আগে জুমায় পড়েছিলাম, শেষ করতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন সূর্য যখন মাথার 1 হাত অথবা 1 মাইল উপরে থাকবে, মানুষগুলো ছটফট করতে থাকবে, দিশেহারা হয়ে যাবে, ছুটাছুটি করতে থাকবে একটু ছায়ার জন্য, একটু আশ্রয়ের জন্য। তখন আল্লাহ তাআলা তার 7 শ্রেণীর বান্দাদেরকে তার আরশের ছায়ার নিচে স্থান দেবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। আল্লাহ তাআলা আমাদেরকে ওই 7 শ্রেণীর এক শ্রেণী হলেও আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিক। সবাই বলে আমিন। ওই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া কি থাকবে না?
আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। এখানে ন্যায়পরায়ণ শুধু বাদশা না, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি, ন্যায়পরায়ণ এমপি মন্ত্রী, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, মেম্বার, মাতব্বার, সালিসি, দরবারি যারা আছে, ন্যায়পরায়ণ স্বামী, ন্যায়পরায়ণ স্ত্রী, ন্যায়পরায়ণ সন্তান, সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়ায় থাকতে ন্যায় বিচার করেছে, হক হালালি বিচার করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে তার আরশের ছায়ার নিচে স্থান দেবেন। যারা ন্যায় বিচার করেছে, দুনিয়ায় ন্যায় বিচার, ইনসাফ করেছে। বর্তমান ইনসাফ আর নাই, ইনসাফের মা অনেক আগে মরে গেছে। ইনসাফের মা অনেক আগে মরে গেছে, কোথাও ইনসাফ নাই, কোথাও ইনসাফ নাই। ইনসাফের মা অনেক আগে মরে গেছে। এই ন্যায়পরায়ণ বাদশা যদি হয়, আবু দাউদ শরীফের হাদিস 1442 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, 3 ব্যক্তিকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। কয় ব্যক্তিকে? আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা লিশাইবাতিল মুসলিম। 3 ব্যক্তিকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। 1 নম্বর হচ্ছে ওই মুসলমান ব্যক্তি যার চুল দাড়ি পেকে গিয়েছে, তাকে সম্মান করলে সরাসরি আল্লাহকে সম্মান করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল 1 নম্বর বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা যিশাইবাতিল মুসলিম। যে ওই মুসলমান যার চুল দাড়ি পেকে গিয়েছে, মুরব্বি হয়ে গিয়েছে, তাকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান করা হয়। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়া হামিলুল কুরআন। যার সেনাই কোরআন আছে, যে কোরআন বহন করছে, এই ব্যক্তিকে সম্মান করলে সরাসরি আল্লাহকে সম্মান করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আস-সুলতানুল মুকসিত। ন্যায়পরায়ণ বাদশা যে ইনসাফের সাথে বিচার করে, যে ন্যায় আদলের সাথে বিচার করে, এই ব্যক্তিকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। আল্লাহ তাআলা তো আদেশই করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করছেন যে ইনসাফ করতে এবং ইহসান করতে, মানুষের প্রতি দয়া করতে এবং ইনসাফ করতে। এটা কার নির্দেশ? আল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহ রাসূল বলেন, যতদিন পর্যন্ত পুরো দুনিয়ার ভিতরে ইনসাফ থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। অর্থাৎ দুনিয়াটা টিকে থাকবে ইনসাফের কারণে। যখন ইনসাফ উঠে যাবে, তখন কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের বিভিন্ন আলামত দেখা যাবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ওই সেই ন্যায়পরায়ণ বিচারক কই, যে আমার বিধান অনুযায়ী বিচার করেছে, আসো, ডেকে আনা হবে। তখন আল্লাহ তাআলা তার আরশে আজিমের ডান পাশে এই ন্যায়পরায়ণ ব্যক্তিকে বসতে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ন্যায়পরায়ণ ব্যক্তির দাম আছে না নাই? আছে। তাহলে 1 নম্বর, আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে কে? ন্যায়পরায়ণ ব্যক্তি আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। কিন্তু যারা জালেম তারা পাবে না, যারা দুনিয়ায় থাকতে জুলুম করেছে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন। তোমরা জালেমদের ব্যাপারে ধারণা করো না যে আল্লাহ তাআলা উদাসীন আছেন। অর্থাৎ জালেমরা জুলুম করতেছে আর আল্লাহ তাআলা কিছু দেখতেছেন না, তা না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন,
আল্লাহ তাআলা ওই দিন পর্যন্ত জালেমদেরকে ছাড় দিয়ে রেখেছেন। কি দিয়ে রেখেছেন? আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কি বলেন? আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ধরবেন, ওই দিন ধরবেন যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যেদিন সমস্ত মানুষদেরকে ধরবেন, জালেমদেরকেও আল্লাহ তাআলা ওই দিন পাকড়াও করবেন। আর দুনিয়ার ধরা তো আছেই নাকি? দুনিয়ার ধরা আছে না নাই? আছে, দুনিয়ার ধরা আছে। তাহলে জালেম কখনো জান্নাতে যাবে না। আল্লাহ তাআলার ওয়াদা কোরআনুল কারীমে, আল্লাহ রাসূলের ওয়াদা, জালেম কখনো কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তার জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা তার। তাহলে এক নম্বর, ন্যায়পরায়ণ বাচ্চা আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে স্থান পাবে। দুই নম্বর, ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে। কার ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি যৌবনকালে এমন কিছু ইবাদত বন্দেগী করে যে বার্ধক্যে যাওয়ার পর করতে পারে না, যৌবনকালে কোরআন তেলাওয়াত করত, যৌবনকালে তাহাজ্জুদ নামাজ পড়তো, যৌবনকালে আওয়াবিল ইশরাক চাষ এইগুলি পড়তো, যৌবনকালে বিভিন্ন ইবাদত বন্দেগী করত, টাকা পয়সা থাকাকালীন দান সদকা করত, বাড়িতে থাকাকালীন বিভিন্ন ইবাদত বন্দেগী করত, সফরে যে করতে পারতেছে না। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার সরকার রিটায়ার করার পর সম্পূর্ণ তার বেতন দেয় না, অর্ধেক, 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ এরকম দেয়। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা, যৌবনকালে কেউ যদি ইবাদত বন্দেগী করে, বার্ধক্যে যাওয়ার পর ইবাদত বন্দেগী না করতে পারে, আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদত বন্দেগীর সওয়াব তাকে দান করবেন। আপনি যৌবনকালে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, বুড়া হয়ে গেছেন, আর পারেন না, শরীর চলে না, পারতেছেন না, যৌবনকালে কোরআন তেলাওয়াত করতে এখন চোখে দেখেন না। আল্লাহ রাসূল বলেন, কত সুন্দর কথা, যে হে আমার উম্মত, তোমার যৌবনকালে যে তুমি প্রত্যেকদিন 1 পারা কোরআন তেলাওয়াত করতে, বার্ধক্যে যে পারতেছো না, এই 1 পারা কোরআনের তেলাওয়াত তোমার বার্ধক্যেও দেওয়া হবে প্রত্যেকদিন। তোমার তাহাজ্জুদের সওয়াব দেওয়া হবে। তুমি দান সদকা করতে, এখন টাকা পয়সা নাই, গরিব হয়ে গিয়েছো, তোমার এই দান সদকার সওয়াবও তোমাকে দেওয়া হবে। আল্লাহ তাআলার ওয়াদাই। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যৌবনকালের ইবাদত সব থেকে বেশি পছন্দনীয় কার কাছে? আল্লাহর কাছে। দরজওয়ানে তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানে তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরে গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। এক কবি বলেন, যৌবনকালে তওবা করে ফিরে আসা, এটা নবীদের স্বভাব। কাদের স্বভাব? নবীদের স্বভাব। যৌবনকালে তওবা করে ফিরে আসা, এটা নবীদের স্বভাব। আর বুড়া হয়ে তওবা করে ফিরে আসা, ওই বাঘের মতো, যেই বাঘকে পাশে বসে শিয়াল বলতেছে, বাঘ মামা, ব্যাপার কি আপনার সামনে দিয়ে হরিণ চলে যায়, ধরেন না, ব্যাপার কি? আগে হরিণ শিকার করতেন, হরিণ শিকার করার পর যা খাইতেন, বাদ বাকি যা থাকতো আমরা খাইতাম। এখন যে হরিণ ধরেন না, ব্যাপার কি? বাঘের তো মুখে দাঁত নাই, দুর্বল হয়ে গিয়েছে, বাঘ এখন ফতোয়া দেওয়া শুরু করেছে, আরে শিয়াল ভাগিনা, তুমি তো জানো না জীব হত্যা মহাপাপ। কি হত্যা মহাপাপ? কখন বলতেছে বাঘ এই কথা? কখন? বুড়া হয়ে যাওয়ার পর। সেজন্য কবি বলেন, যৌবনকালে তওবা করা, এটা হচ্ছে নবীদের স্বভাব। সেই জন্য যুবক ভাই যারা আছে, ইবাদত বন্দেগী করবো কোন বয়সে? যৌবন বয়সে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, তাহলে পূর্ণ গুনাহ পাওয়া যাবে বার্ধক্যে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়েছে। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি,
ওই ব্যক্তি যার মসজিদের সাথে লটকানো থাকতো, যার অন্তরটা, ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশে আজিমের সান্নিধ্যে স্থান পাবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর কে? যার অন্তরটা লটকানো থাকতো কিসের সাথে? মসজিদের সাথে। মাশাআল্লাহ, আমাদের কিছু ভাই আছেন ফজরে যত বৃষ্টি হোক তারপরেও আসেন, উপস্থিত হন। এত মজা লাগে, আরাম লাগে, তা বলার মতো না। যত বৃষ্টি হোক, যত ঠান্ডা হোক, আজানের সাথে সাথে আজীব লাগে আমার। আর আমরা কিছু আছে কি আজান হয়ে যাচ্ছি যাব। অত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার ঘটনা পড়ছেন, ঘটনা পড়ে লিখেন। সাঈদ ইবনে মুসাইয়িব উনি 40 বছর যাবত মসজিদে গিয়েছেন আজানের আগে। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? ওনার কাছে প্রশ্ন করা হলো, আপনি আজানের আগে মসজিদে আসেন কেন? কয়, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাকে বলে, সাঈদ তোমাকে ডেকে কেন মসজিদে নিতে হবে, আল্লাহ তাআলা যদি এই কৈফিয়ত তলব করে, এই ভয়ে আমি আজানের আগে মসজিদে আসি। আল্লাহ তাআলা যদি কৈফিয়ত তলব করে, সাঈদ ইবনে মুসাইয়িব কেন তোমাকে ডেকে মসজিদে আনতে হলো, তাই আমি আজানের আগে আসি। 2 নম্বর, আজানের আগে আসি এই জন্য যে আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি মসজিদে আগে যাবে সে তার নাম মুনাফিকদের খাতা থেকে বাদ পড়ে যাবে। আমি যদি মুনাফিক হয়ে যাই, সেই জন্য আমি আজানের আগেই আসি মসজিদে, আজানের আগেই। এনাদেরকে তো বলা হয় মুমিন, মুসলমান বলা হয়। তাহলে যার অন্তরটা কিসের সাথে লটকানো থাকতো? না টিভির সাথে, ফেসবুক শরীফের সাথে, ইউটিউব শরীফের সাথে, কিসের সাথে? মসজিদের সাথে। 3 নম্বর। 4 নম্বর, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি আযজা ওয়া জাল্লা ইজতাবা আলা যালিকা ওয়া তাফাররাকা। ওই 2 ব্যক্তি যারা পরস্পর একে অপরকে ভালোবাসতো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? তারা একত্রিত হতো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আবার পৃথক হয়ে যেত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশে আজিমের সান্নিধ্যে স্থান দিবেন। কাউকে যদি ভালোবাসতে হয় কার সন্তুষ্টির জন্য ভাসবো? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করে। আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে ঘৃণা করি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল বলেন তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা ভালোবাসবো কোনো স্বার্থে না, যে আমার তার সাথে গেলে আমার একটা সিগারেট খাওয়াবে, 1 কাপ চা খাওয়াবে, একটা পান খাওয়াবে, তাই যাই তার সাথে ঘুরি আমি, এই কারণে না। মহাব্বতে কাউকে মহাব্বত করবো কার সন্তুষ্টির জন্য? 4 নম্বর। 5 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। ওই ব্যক্তি যে নির্জনে বসে আল্লাহর জিকির করে এবং তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। তার চোখ বেয়ে বেয়ে কি পড়ে? পানি পড়ে। কার জিকির? খাজা বাবার জিকির? হ্যাঁ না তাহেরি ডান্স? তো কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির করে এবং তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমাদের তো জিকির আজকার নাই, সব ভুলে গিয়েছি। জিকির আজকার নাই, সব ভুলে গিয়েছি। যে প্রত্যেক দিন আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেক দিন যদি কেউ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়তে পারে, সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। মানে এরকম হাজারো জিকির আছে, হাজারো জিকির আছে, হাজারো জিকির আছে। তাহলে 5 নম্বর, যে আল্লাহর জিকির করে নির্জনে বসে এবং তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। 6 নম্বর, ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতু যাতি হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ তাআলা। ওই ব্যক্তি যাকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী খারাপ কাজের জন্য আহ্বান করেছে, আর ওই যুবক বলে দিয়েছে ইন্নী আখাফুল্লাহ,
যে আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে তো জিনা ব্যভিচার করতে পারে না, সে তো জিনা ব্যভিচার করতে পারে না। সে বলবে যে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে সাড়া দিতে পারতেছি না, আমি তোমাকে লাইক করতে পারতেছি না, ভালোবাসতে পারতেছি না, আমি আল্লাহকে ভয় করি। যুবক আমার, আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের হাদিস, মাই আজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কেউ যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহ রাসূল বলেন কেউ যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, এক নম্বর দুই চলের মাঝে যা আছে অর্থাৎ জিহ্বা, এই জবানের গ্যারান্টি যদি কেউ দিতে পারে, দুই নম্বর দুই রানের মাঝে যা আছে লজ্জাস্থান, এই গ্যারান্টি যদি কেউ আমাকে দিতে পারে, আমি রাসূল আমি নিজ হাত দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাব। বুখারী শরীফের হাদিস। সেজন্য জবানের হেফাজত করা এবং লজ্জাস্থানের হেফাজত করা। 7 নম্বর, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে দান সদকা করেছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, অথবা এমন ভাবে গোপনে করেছে যে দুনিয়ার কেউ জানে না, ডান হাতে দান করেছে, বাম হাত জানে না। তার মানে কি এখানে কি নাম ফুটানোর জন্য দান করে নাই? এর তরজমা কি? নাম ফুটানোর জন্য দান করে নাই, নাম ফুটানোর জন্য দান করে নাই। অনেকে আছে বলে কি আমি আমার অমুক মসজিদে আমি 5 লাখ টাকা দিয়েছি, অমুক মাদ্রাসায় আমার 10 লাখ টাকা দিয়েছে, অমুক মসজিদের ছাদটা আমি করে দিয়েছি। তার মানে কি? কথা বলে না, এগুলো নাম ফুটানো। দান করার পরে এটা প্রকাশ করা যাবে না। আল্লাহ রাসূল বলেন ইবাদত বন্দেগী, তুমি ইবাদত বন্দেগী প্রকাশ করবে না। যে ইবাদত বন্দেগী করেছো এটা প্রকাশ করো না, গুনার কথাও প্রকাশ করো না, ইবাদত বন্দেগীর কথাও প্রকাশ করো না তুমি। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। 1 নম্বর বেনামাজি। আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে কারা? 1 নম্বর বেনামাজি। তো নাকি শুধু জুমার নামাজ পড়ে সেই ব্যক্তি? এবার কিছু লোকের মুখ মলিন হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। কত কষ্ট করে জুমার নামাজ পড়তে আসছি জানেন? কত কষ্ট করে দোকানটা বন্ধ করা লাগছে আমার, আপনি জানেন? কত কষ্ট করে গাড়িটা গ্যারেজে রেখে আসছি আমি, আপনি কি জানেন? জুমার নামাজও পড়তে দেবেন না? না, জুমার নামাজ পড়তে নিষেধ করতেছি না ভাই দোস্ত বুজুর্গ, জুমার নামাজও পড়েন, শুধু শুকর আলী হয়েন না, মুসল্লি হন। শুধু শুকর আলী হওয়া যাবে না, শুধু ঈদ মিয়া হওয়া যাবে না, কি হতে হবে? মুসল্লি হতে হবে। মুসল্লি কাকে বলে? কয় ওয়াক্ত নামাজ পড়লে মুসল্লি? 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ওয়া জামাত আদায় করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।